সিটিজি বাংলা .টিভির নিয়মিত সংবাদ আয়োজনে স্বাগত। সঙ্গে আছি আমিনুল হক শাহিন। সারা দেশে সংগঠিত ধর্ষণ ও আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল 11 ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়ক কেন্দ্র আশোক ফাউন্ডেশনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন বাদলের ক্যামেরায় সাইফুদ্দিন রমিজের রিপোর্ট। সারা দেশে সংগঠিত ধর্ষণ ও আলোচিত নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার 7 অক্টোবর সকাল 11 ঘটিকার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, এটা সময় এসে গেছে, কারণ আমরা যেভাবে দেখতেছি প্রত্যেকটা জায়গায় কতিপয় দুষ্ট লোকের কারণে চারদিকে ধর্মালয় উপাসনালয়ে যেভাবে দর্শন হচ্ছে, বলাৎকার হচ্ছে দেখতে পাচ্ছি। এই বিষয়টা হয়তো বেশি দিন দেরি নয়, আপনারা দাবি তুলবেন। দেশের নারী সমাজকে সুরক্ষিত করতে হলে অবিলম্বে বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে। শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত করা স্লোগানে আয়োজিত সমাবেশ থেকে দর্শকদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে তাদের বিচার ও সামাজিকভাবে বয়কট করার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এম.এ. আজিজ, জামাল চৌধুরী রিপন, এমদাদুল করিম, আকবর হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, দিদারুল আলম, কোহিনুর আকবর, মিথিলা চৌধুরী, লাইলা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 6 বছরের বাচ্চা থেকে শুরু করে যে বৃদ্ধ পর্যন্ত রক্ষা পাচ্ছে না, তাদের জন্য একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে, যেটা অন্যান্য দেশে হয় সেটা বাংলাদেশে হোক আমরা চাই। আমাদের মূল প্রতিবেদন হচ্ছে দর্শক যারা, তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আমাদের আজকের এই মানববন্ধনের আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে দর্শন যে হারে বাংলাদেশে বাড়ছে, এর জন্য মৃত্যুদণ্ড কার্যকর করলে দর্শন কমে আসবে বলে আমরা মনে করি। ছোট ছোট 5 বছরের বাচ্চাকে পর্যন্ত ওরা দর্শন করতেছে। এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাই, তাদের ফাঁসি দিতে হবে। মৃত্যুদণ্ড চাচ্ছি, যেন আমরা নারীরা রাস্তায় বেরোতে পারছি না। আমি আমার অধিকার নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ আমি একজন নারী। আমি যখন এখন রাস্তায় বের হব, তখন এখন আমার নিশ্চয়তা নেই, আমি যে কোনো সময় দর্শনের হাতে পড়তে পারি। আমি চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের নারী এবং শিশু নির্যাতন থেকে যেন কঠোরভাবে ওদের অপরাধীদের শাস্তি দেওয়া হোক। আমার একটাই অনুরোধ, ওদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক। যারা এখন ক্রস ফায়ারের ভিতরে আছে, যারা মানে জেলখানা আছে, তাদেরকে অবিলম্বে ফাঁসি দেওয়া হোক। আমার মনে হয় এটা করলে কিছুটা কমবে। তার মধ্যে প্রতিটি এলাকায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি রোতারে সামাজিকভাবে উদ্যোগ নেওয়া হোক, একটা কমিটি করা হোক, সবাইকে মিলে জুলে এই কাজটা করতে হবে। যখন আমার ছোট্ট শিশু আমাকে জিজ্ঞাসা করে টেলিভিশনে দেখে, বাবা বলাৎকার মানে কি, লজ্জায় আমাকে আত্মহত্যা করতে ইচ্ছা করে, আমি আমার ছোট্ট শিশুকে বলাৎকার সম্পর্কে কি বুঝাবো বলেন? আমার 7 বছরের শিশুকে আমি বলাৎকার কি, দর্শনকে এটা কি করে বুঝাবো? তাই আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন এবং ঐক্য চট্টগ্রাম সচেতন নাগরিক নিয়ে আমরা আজকে এখানে এসেছি। দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক, কোনোভাবে বিলম্ব করা যাবে না। দিন দিন যেভাবে এখন দর্শনটা ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে সরকারকে কঠোর পদক্ষেপ যদি এই মুহূর্তে না নেওয়া হয়, তাহলে এটা আরও ক্যান্সারের চেয়ে ভয়াবহ হবে। তাই আমি সরকারের কাছে একটাই দাবি জানাবো, এখানে আমরা যদি বলি যে ক্রস ফায়ার কেন হয়, যদি মানবাধিকার লঙ্ঘিত হয় ক্রস ফায়ারের জন্য, তো আমি মনে করব মানবাধিকার লঙ্ঘিত এখানে হবে না। যারা দেশের শত্রু, যারা সমাজের শত্রু, আজকে যদি ওই মহিলা যদি আমার বোন হতো, ওই মহিলা যদি আমার মা হতো, তাহলে আমি কি করতাম? তা আমি সরকারের কাছে দাবি জানাবো, একটাই দাবি, সর্বোচ্চ শাস্তি অবিলম্বে তাদেরকে আইনের আওতায় ক্রস ফায়ার দেওয়া হোক। সিটিজি বাংলা .টিভি চট্টগ্রাম।